আমার আইফোনটার জন্য সত্যি একটা ম্যাক্সেভের খুব প্রয়োজন ছিল, যাতে এই পিছনে লাগিয়ে একটুখানি চার্জ ফার্জ দেওয়া যায়। এটা অনেক পুরোনো আইফোন, হ্যাঁ, আমি প্রচুর গরিব মানুষ। আমি এখনও 2026 সালে দাঁড়িয়েও 17 ব্যবহার করি না, আমি 13 ব্যবহার করি, তাও বেস মডেল, 128 জিবি, যাই হোক। তো এটা আমার এখনও খুব ভালো চলে, খুবই ভালো কাজ চলে যায়। তো আমার মনে হলো যখন এসছেই, অনেকদিন আনবক্সিং ভিডিও বানাই না, আম নট আ টেক ক্রিয়েটার, বাট এই প্রোডাক্টটার ওপরে না রীতিমতো আমি বলছি প্রচুর 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 নেগেটিভ রিভিউজ আমি দেখেছি যে এই প্রোডাক্টটা খুব খারাপ। আমি জাস্ট নাও 2 ঘন্টা ইউজ করলাম, মানে সকালবেলাই এসছে আর কি। তো আমার মনে হলো যে এখন একটুখানি ভিডিওটা বানাই আর কি, যেহেতু এত ভালো এক্সপিরিয়েন্স হলো সেই জন্য বানাচ্ছি আর কি। এই হচ্ছে সেই ম্যাক্সেভ চার্জার অ্যামব্রেনের। এবার তোমরা বলবে অ্যামব্রেনকে কেন চুজ করলাম। অ্যামব্রেনের নিয়ে নেগেটিভিটি আমি দেখতে পেয়েছি, বাট অ্যামব্রেন কিন্তু আমার অলরেডি একটা, আমার বড় একটা 20,000 mAh-এর আরেকটা চার্জার রয়েছে, যেটা টাইপ সি তারপরে ইউএসবি ওগুলো রয়েছে। তাহলে এটা কেন কিনলাম? এটা মানে অনলি কিনেছি ম্যাক্সেভের জন্যে, ম্যাক্সেভের সুবিধার্থের জন্যে, কারণ আমি আরও গরিব, সেটা অন্য একটা প্রসঙ্গ। আইফোনটার কোথাও গিয়ে এর জন্যে, আইফোনে ম্যাক্সেভের জন্যই কিনেছি, নাহলে আমার অলরেডি একটা মানে ইয়ে ছিল, পাওয়ার ব্যাঙ্ক ছিল। যাই হোক, সেই পয়েন্টে আসছি না। বিষয়টা হচ্ছে অ্যামরেন আমি প্রায় ইউজ করছি 2023 সাল থেকে, এবং 2026, 3 বছর ধরে একটা 20,000 mAh ব্যবহার করছি। ব্যাপক চার্জ, মানে ব্যাপক অ্যামরেনের পাওয়ার ব্যাঙ্কগুলো হয়। তো তাই জন্য আরেকটা অ্যামরেনই অর্ডার করলাম। এটা 10,000 mAh, যদিও 1,500 টাকার মতন দাম হয়। এখানে লেখা আছে 3,000 টাকা, বাট ওই নেয় হচ্ছে 1504 টাকা নিয়ে যায় ভাই। 1 টাকা কেউ প্রমোশন করেনি, অ্যামরেন 1 টাকাও দেয়নি। তা আমি কেন বেকার বেকার বলতে যাবো? তবে যাই হোক, আমার মনে হলো একটা আনবক্সিং ভিডিও শেয়ার করা যাক। তো ব্যাটারি, সরি, ইয়ে খুললে, বক্স খুললে এই 3টে জিনিস দেয়। এখানে ওয়ারেন্টি কার্ড রয়েছে, স্টিকার রয়েছে, আর একটা, যাদের মানে আইফোনের বাদ দিয়ে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ম্যাক্সেভের একটা জিনিস রয়েছে। ও বাই দ্য ওয়ে, দিস ইজ মাই ফার্স্ট টাইম ম্যাক্সেভ, ঠিক আছে। এখানে ম্যাক্সেভ নিয়ে নানান ধরনের জিনিসপত্র করেছে, ফ্লিপ ডিভাইস, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র কীভাবে ইউজ করবি, ওর ম্যানুয়াল ট্যানুয়াল সব দেওয়া আছে। তো আমার এই রিং ফিং লাগবে না, কারণ আমি অ্যান্ড্রয়েডে ইউজ করার জন্য নিইনি। তো যাই হোক, তারপরে আসে এই বাক্সটা আর কি, এর ভিতরেই রয়েছে চার্জারটাও। বাই দ্য ওয়ে, আমি কিন্তু খুলে ফেলেছি অলরেডি, ফার্স্ট টাইম আনবক্সিং করছি তাই নয়, আমি ইউজও করে ফেলেছি, সেটা সত্যি কথাটা সবসময় বলে দেওয়া উচিত। যাই হোক, আমরা একটুখানি খুলি পুরো বিষয়টাকে, দেখাই তোমাদেরকে কী আছে এর ভিতরে। মেন জিনিসটাই রয়েছে এর ভিতরে, যেটা মানে এত কিছুর, যেটার জন্যে যে এটা খুব দরকারি, মানে আমার খুব নিড জিনিস ছিল এই অ্যামরেনের চার্জারটা। আমার কাছে এই কালারটাই এসছে, আর আরেকটা আছে হচ্ছে, এটা হচ্ছে টাইপ A to C চার্জিং কেবল। দরকার নেই, তোমার কাছে যদি টাইপ সি টু টাইপ সি থাকে, বা যে কোনো চার্জিং কেবল, টাইপ সি দিয়ে তুমি চার্জ দিয়ে দিতে পারবে, আমার মনে হয় তাই। আচ্ছা, এটা প্রায় 3% মতন, মানে 3টে দাগ মতন চার্জ হয়ে এসেছিলো। তো এই হচ্ছে সেই কালার, এবং এরকম একটা ছোটো একদম কম্প্যাক্ট সাইজের। তো আমি অলরেডি এই সব প্লাস্টিক মাস্টিক খুলে ফেলেছি, তাও একবার, সাউন্ডটা হেভি লাগে, ওই জন্য আমি দেখেছি সমস্ত টেক ইউটিউবাররা করে এসব, তাই জন্য এটা করলাম। যাই হোক, তো এগুলো অলরেডি খুলে ফেলেছিলাম। তো এটা মানে বেশ ভালো। হ্যাঁ, একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে, যেহেতু একটু ম্যাট ফেসের ওপরে রয়েছে। যাই হোক, এখানে তুমি ট্যাপ করলে আর কি ইয়েটা দেখতে পাবে, এখানে আলোটা জ্বলছে। এই যে কাছে নিয়ে গিয়ে দেখালে বুঝতে পারবে, 3টে দাগ জ্বলছে আর কি, 2টো দাগ জ্বলছে এখন। সবথেকে যেটা আমার ভাল লেগেছে সেটা হচ্ছে যে, মানে আইফোনের সাথে না পুরো চিপকে থাকে এরকম। এবং আমি যেটা এটা সম্পর্কে শুনলাম, যে এটা নাকি 4-5 ঘন্টা নিয়ে নেয় ফুল চার্জ করতে। ভাই, আইফোনে তুমি 80%-এর ওপর চার্জ করতে এমনি নর্মালিই তোমার অনেক 1.5 ঘন্টা, মোটামুটি 13 তোমার নর্মাল ওয়্যার চার্জিংয়েও 1.5 ঘন্টা নিত। তো এবার তুমি, আমি 9%-এ চার্জ ছিল, ঠিক আছে, এতটা খারাপ অবস্থা ছিল। বাট আমি জাস্ট এই এই দিয়ে দিলাম, তো এই দেখো, জাস্ট জিনিসটা দেখো, এবং দিস ইজ দ্য চার্জিং ইয়ে। এবং আমি ইউজও করেছি, এখন 75% হয়ে রয়েছে, 80% হলো, অলমোস্ট 1 ঘন্টা লেগেছে। খুব কম হলে মানে খুব বেশি হলে 1 ঘন্টা লেগেছে, এবং দেখিয়েও ছিল 1 ঘন্টাই লাগবে। এবং কোথাও না, এটা কোথাও দেখায়ও নি যে স্লো চার্জিং। দেখো, তোমাদের চার্জিং দেখাচ্ছে, স্লো চার্জিং কোথাও দেখাচ্ছে না। 10 মিনিটসে বলছে 80% হবে। আমার মনে হয় 80% অব্দি চার্জ দেওয়াই তোমার এনাফ। তো এই জিনিসটার জন্য আমার হেভি লেগেছে। দেখো, কিছু করতে হচ্ছে না, কোনো রিং ফিং লাগাতে হচ্ছে না, পুরো মানে একদম গ্রিপ ধরে রয়েছে, মানে তুমি দেখো পড়ছে না কোনোভাবে। এটা আমার হেব্বি লেগেছে, এবং চার্জিংও ব্যাপক, মানে দারুণভাবে চার্জিং হচ্ছে। এবং যেটা একবার চার্জিং দেওয়া ছিল অলরেডি, মানে অলরেডি এখনও দেখো 2টো দাগ রয়েছে। এবং গরম হয়ে যাওয়ার একটা বড় প্রসঙ্গ সবাই বলেছিল যে এটা নাকি বিশাল গরম টরম হয়ে যায়। আমি তো ভাই 2 ঘন্টা দিলাম, অলরেডি 2 ঘন্টা না, প্রায় 1 ঘন্টা মতন চার্জ দিয়েছি। আমি কিন্তু কোনো গরম হওয়ার ইস্যু দেখিনি। এবার তুমি আইফোন যদি নর্মাল, তুমি এই যা এখন গরম, তাতে যদি নর্মাল আইফোন চার্জ দিয়ে দেখো, তাহলেই তোমার ভাই নর্মালি মানে ওয়্যার চার্জিংয়েও আইফোন গরম হয়ে যাবে। ওই বেসিকটুকু গরম হবে, ওটা যারা, আমি মানে এই আইফোনটা অলমোস্ট
হলো তো প্রায়, এটাও তো 22-23 থেকে ইউজ করছি। অলমোস্ট 3-4 বছর হয়ে গেল এই আইফোনটা। আমার এটা এক্সপিরিয়েন্স আছে, আমার মনে হয় না কিছু। যাই হোক, এটাই বলব, আমার হেভি পারচেজ মনে হয়েছে। সবথেকে বড় কথা এইটার জন্য, এক ফোঁটা পড়ছে না, ঠিক আছে? একদম ম্যাক্সেভ মানে ম্যাক্সেভ, একদম আটকে যাচ্ছে একদম। আর আমার খুব worth it পারচেজ মনে হয়েছে। আমার খুব দরকার ছিল এই ম্যাক্সেভটা, সেই কারণে আর কি পারচেজ করা। এবং সুন্দর চার্জ-টার্জও হচ্ছে, কাজও করতে পারছি আমি। দেখো, এইটার জন্য আর কি এই ভিডিওটাও বানালাম, ভাবলাম কিনেছি পয়সা খরচ করে যে একটু আনবক্সিং ভিডিও বানাই। ১,৫০০ টাকা বেরিয়ে গেছে ভাই। ১,৫০০ টাকা মানে তুলতে খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, তো এমনি মানে এটা দরকার ছিল, সেই কারণেই কেনা। এখন আর দরকার ছাড়া জিনিসপত্র কিনছি না। ওয়ান্স আপন এ টাইম যা কামিয়েছি সব উড়িয়ে দিয়েছি। এখন না মানে কামাই কমে গেছে, তো আরও আর ওড়ানোও কমে গেছে সিরিয়াসলি। তো যাই হোক, তো কেমন কি লাগলো জানিও অ্যামরেনের এটা নিয়ে। আমি প্রচুর নেগেটিভ, মানে ইউটিউব খুললেই নেগেটিভিটি এটা নিয়ে, যে এত নেগেটিভ, এত ইয়ে। অথচ এটাই সবথেকে বেশি বিক্রি হয় অ্যামাজনে। লাস্ট মানে ইয়েতে দেখলাম যে এটা প্রায় ৭,০০০ ইউনিটস বিক্রি হয়েছে লাস্ট মান্থে, মানে এক মাসে। তো কোথাও গিয়ে সেটা worth it, পাবলিক যে বলদ নয় সেটা আবার বোঝা গেল কোথাও গিয়ে। আমি তো অন্তত এখনো অবধি জাস্ট মানে ইউজ করে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। খুবই ভালো একটা প্রোডাক্ট আর কি, আমার তো মনে হলো হেভি ভালো প্রোডাক্ট। যাই হোক, আমার এই আইফোনটাকে চার্জ করতে পারছে এবং এটা আমার দরকার ছিল আউটডোরের জন্য স্পেশালি। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। বাই বাই।